আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে চ্যাপ্টার 4 এইচটিএমএল এর উপর ধারাবাহিক ক্লাস হচ্ছে। আশা করি তোমরা আগের ক্লাসটি দেখে নিয়েছো। আজ আমরা শিখব কিভাবে প্র্যাকটিক্যালি এইচটিএমএল এ কোড লিখতে হয় এবং কিভাবে এইচটিএমএল এর একটি জেনারেল স্ট্রাকচার তৈরি করতে হয়। আমরা আমাদের কাজগুলো নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর এবং অপেরা ব্রাউজারের সাহায্যে দেখাবো। শুরুতেই আমরা আমাদের হার্ড ডিস্কের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যার নাম দিচ্ছি এইচটিএমএল ম্যাটেরিয়াল। এরপর একটি ডক ফাইল নিয়ে নিচ্ছি, যার নাম দিচ্ছি এইচটিএমএল কোডিং। এইচটিএমএল কোডিং ডট এইচটিএমএল ডট এইচটিএমএল হলো এক্সটেনশন আর ফাইলের নাম হলো এইচটিএমএল কোডিং। তারপর রাইট ক্লিক করে সিলেক্ট করছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ফাইলটি সেভ করে নিচ্ছি, সিলেক্ট করছি সেভ অ্যাজ। লোকেশন হিসাবে এইচটিএমএল ম্যাটেরিয়াল ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। সেভ অ্যাজ টাইপ হিসাবে সিলেক্ট করতে হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, আর ফাইল নেমে অবশ্যই .html এক্সটেনশনটি ইউজ করতে হবে। সেভ। আমরা এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছি, একটি হলো টেক্সট এডিটর নোটপ্যাড প্লাস প্লাস ফাইল এবং অপরটি হলো অপেরা ব্রাউজার ফাইল। আমরা যদি অপেরা ব্রাউজারটিকে ওপেন করি, তাহলে পুরো ডকুমেন্টটাই এরকম ফাঁকা দেখাবে। শিক্ষার্থীরা মনে রাখবে, ব্রাউজারে কখনো কোড লেখা যায় না, কোড লিখতে হয় টেক্সট এডিটরে। আমরা এখানে টেক্সট এডিটর হিসাবে ইউজ করছি নোটপ্যাড প্লাস প্লাসকে। কোড লেখার জন্য প্রথমে এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, আর এই ব্র্যাকেটের মধ্যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। এরপরে লিখতে হবে এইচটিএমএল স্টার্ট। যে ট্যাগেরই শুরু থাকে সেই ট্যাগেরই শেষ থাকে, তাই সাথে সাথে আমি লিখে দিচ্ছি এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। এইচটিএমএল স্টার্ট, এইচটিএমএল ক্লোজ। তার মানে এখান থেকে ফাইলটি শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো উপরেরটাতে স্ল্যাশ চিহ্ন নেই আর নিচেরটাতে স্ল্যাশ চিহ্ন আছে। এর বাইরে যাই লেখা হোক না কেন ব্রাউজার সেগুলো শো করবে না। তারপর হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং ট্যাগ, আর এই হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল ট্যাগ। টাইটেল ওপেনিং ট্যাগ, টাইটেল ক্লোজিং ট্যাগ। এবারে এই টাইটেল ট্যাগের মধ্যে আমরা যদি লিখি মাই ফার্স্ট কোড, তাহলে কিন্তু ফাইলের নাম চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু শুরুতে এই ফাইলের নাম দিয়েছিলাম এইচটিএমএল কোডিং। এখন কিন্তু এইচটিএমএল কোডিং এর পরিবর্তে এই ফাইলের নাম শো করবে মাই ফার্স্ট কোড। চলো দেখি। আমি সেভ করে নিচ্ছি। সেভ না করলে কিন্তু কাজ করবে না। ব্রাউজার ওপেন করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ফাইলের নাম শো করছে এইচটিএমএল কোডিং। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখো এই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাই ফার্স্ট কোড, যেটা আমরা লিখলাম টাইটেলের মধ্যে। সকল এইচটিএমএল কোডিং এর ক্ষেত্রে টাইটেলের মধ্যে ওয়েব পেজের নাম লেখা থাকে। চলো এই বিষয়টি আরেকটু ডিটেল দেখাই। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সার্চ দিচ্ছি গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ চুয়াডাঙ্গা লিখে। এটা হলো আমাদের কলেজের ওয়েবসাইট। এরপর আমি এই ডান পাশে 3 ডটে ক্লিক করছি, সিলেক্ট করছি মোর টুলস এবং এখান থেকে ডেভেলপার টুলস। তাহলে আমাদের কলেজের ওয়েবসাইটের এইচটিএমএল কোড দেখা যাবে। এখান থেকে আমি ক্লিক করছি হেডের উপরে। তোমরা দেখতে পাচ্ছ টাইটেল ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লেখা আছে গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ। তাহলে এইচটিএমএল কোডিং এ প্রত্যেকটা ওয়েবসাইটেরই নাম লেখা থাকে টাইটেল ট্যাগের মধ্যে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি মাই ফার্স্ট কোডের পরিবর্তে এখানে লিখি
গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ। তাহলে কি হবে বলো তো? চলো দেখি, সেভ করে নিচ্ছি। দেখো এই ফাইলের নাম শো করছে মাই ফার্স্ট কোড। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ। আশা করি বুঝতে পেরেছ। আমরা গভর্নমেন্ট আদর্শ মহিলা কলেজ নামটা চেঞ্জ করে আগের নামটাই করে নিচ্ছি, মাই ফার্স্ট কোড। এরপর হচ্ছে বডি ওপেনিং, বডি ক্লোজিং। আমি দেখার সুবিধার জন্য সাইড বাই সাইড করে নিচ্ছি। এটা হলো নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর, আর এটা হলো অপেরা ব্রাউজার। এখানে আমরা কোড লিখব, আর এখানে আমরা সেই কোডগুলো দেখতে পাবো। ফুল ওয়েব পেজটাই হলো বডি। বডি ট্যাগের মধ্যে যা যা লেখা হবে তার সকল কিছুই এখানে শো করবে। টাইটেলে আমরা যা লিখেছি তার জন্য কিন্তু বডিতে কোনো চেঞ্জ আসেনি। তাহলে চলো এবারে আমরা বডির মধ্যে কিছু একটা লিখব। ধরো আমি লিখছি I am learning HTML। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি, একটু জুম করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা বডির মধ্যে লিখেছি I am learning HTML। ব্রাউজারেও শো করছে I am learning HTML। ধরো আমি এখানে আরেকটি লাইন লিখতে চাই, সেটা হলো ইট ইজ ভেরি ইজি। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। ব্রাউজারেও ঠিক একই জিনিস শো করছে I am learning HTML, it's very easy। এখন আমি যদি এটাকে নিচের লাইনে পাঠিয়ে দিই, সেভ করি, রিফ্রেশ করি, দেখো আমি কিন্তু I am learning HTML এবং it's very easy দুই লাইনে লিখেছিলাম, কিন্তু ব্রাউজারে শো করছে এক লাইনে। তাহলে এখন কি উপায়? উপায় হলো কোনো লেখাকে নিচের লাইনে পাঠানোর জন্য বিআর ট্যাগ ইউজ করতে হয়। তাই এখন ইউজ করছি বিআর ট্যাগ। বিআর ট্যাগ ইউজ করা মানে হলো ব্রেক, অর্থাৎ লেখা নিচের লাইনে চলে যাবে। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। এবারে দেখো ঠিকঠাক মতো দেখাচ্ছে। আমি যদি আরও একটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে এই লেখাটা আরও এক লাইন নিচে নেমে যাবে। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি, দেখো ইটস ভেরি ইজি, এই লেখাটি আরও এক লাইন নিচে চলে গেছে। আমি যদি আরও একটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে কি হবে বলতো? এই লেখাটা আরও এক লাইন নিচে নেমে যাবে। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি, ইটস ভেরি ইজি, আরও এক লাইন নিচে নেমে গিয়েছে। এখানে আমি একটা বিআর ট্যাগ রাখবো। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। তাহলে আমরা কি শিখলাম? এখানে কতগুলো ট্যাগ ইউজের ব্যাপার থাকে। যেমন কোনো টেক্সট লিখতে হলে যদি কোনো ট্যাগ নাই লেখো তাহলে অন্তত পি ট্যাগের মধ্যে ওই লেখাটা লেখা উচিত। এখানে যা মন চায় তাই লেখা যাবে, তবে বেস্ট প্র্যাকটিসটা হলো সেই লেখাটি একটি ট্যাগের মধ্যে লিখতে হবে, অন্যথায় অনেক ব্রাউজারে সেগুলো সাপোর্ট করবে না। সংক্ষেপে আবার বলছি, কোনো টেক্সট লিখতে হলে যদি কোনো ট্যাগ নাই লেখো তাহলে অন্তত পি ট্যাগের মধ্যে ওই লেখাটা লেখা উচিত। এবারে আমরা শুরুতে পি ট্যাগ নেব, পি ট্যাগটি ক্লোজ করে দেব। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো আই এম লার্নিং HTML, ইটস ভেরি ইজি, এই লেখাটা প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে। এখন আমরা এই লেখাটার একটি হেডিং দিতে চাচ্ছি। তোমরা জানো হেডিং ট্যাগ হলো H1 ট্যাগ, তাই লিখছি H1 ওপেনিং ট্যাগ। ধরো আমরা হেডিং হিসেবে দিচ্ছি এডুকেয়ার চুয়াডাঙ্গা। হেডিং 1 ট্যাগ ক্লোজ। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো বোল্ড হয়ে অনেক বড় টেক্সট আকারে দেখাচ্ছে এডুকেয়ার চুয়াডাঙ্গা। আমরা যদি এই হেডিং এর সাইজ ছোট করতে চাই তাহলে আমরা কি করব চলো দেখাচ্ছি। হেডিং এর 6টা সাইজ আছে, আমি কপি করে পেস্ট করছি। এখানে লিখছি H2 ওপেন, H2 ক্লোজ, H3 ওপেন, H3 ক্লোজ, H4 ওপেন, H4 ক্লোজ, H5 ওপেন, H5 ক্লোজ, H6 ওপেন, H6 ক্লোজ। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো এডুকেয়ার চুয়াডাঙ্গা এই হেডিংটা বিভিন্ন সাইজের এসছে। H1 হলো সব থেকে বড় সাইজ, H2 হলো তার থেকে একটু ছোট,
H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, H5 তার চেয়ে ছোট এবং H6 সবচেয়ে ছোট। যে সাইজের হেডিং প্রয়োজন আমরা সেই সাইজের হেডিংই রাখতে পারবো। তাহলে হেডিং এর 6টা সাইজ আছে, H1 থেকে H6 পর্যন্ত। নাম্বার যত বাড়বে হেডিং এর সাইজ তত ছোট হবে। আমি একটি হেডিং রাখছি, H1 হেডিংটা, আর বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। সেভ করছি, রিফ্রেশ করছি, ব্যাস। অনেক সময় ব্রাউজারে বাংলা লেখা সাপোর্ট করানোর জন্য বা কোনো ক্যারেক্টার চিহ্ন ব্যবহার করার জন্য একটি মেটা ফাইল অ্যাড করতে হয়। সেটা হলো ক্যারেক্টার সেট UTF-8 মেটা ফাইল। মেটা ফাইলের কাজ করতে হয় হেড ট্যাগের মধ্যে। মেটা ক্যারেক্টার সেট UTF-8 ক্লোজ। বলতো ক্যারেক্টার সেট UTF-8 এই মেটা ফাইলটি কেন অ্যাড করলাম? কারণ আমরা বাংলা লিখতে চাই। শিক্ষার্থীরা মনে রাখবে, উদ্দীপকের যত কাজ সব এই বডি ট্যাগের মধ্যে করতে হবে। কি বললাম? উদ্দীপকের যত কাজ বডি ট্যাগের মধ্যে করতে হবে। কি বললাম? উদ্দীপকের যত কাজ বডি ট্যাগের মধ্যে করতে হবে। সেভ করছি, রিফ্রেশ করে নিচ্ছি। দেখো, উদ্দীপকের যত কাজ বডি ট্যাগের মধ্যে করতে হবে এই লেখাটা ব্রাউজারে দেখা যাচ্ছে। এখন আমরা যদি এই লেখাটা হাইলাইট করতে চাই তাহলে আমাদেরকে মার্ক ট্যাগ ইউজ করতে হবে। মার্ক ট্যাগ ওপেন, মার্ক ট্যাগ ক্লোজ। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। দেখো, উদ্দীপকের যত কাজ বডি ট্যাগের মধ্যে করতে হবে এই লেখাটা হাইলাইট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই লেখাটা নিউজ চ্যানেলের মতো স্ক্রল করবে, মানে বাম দিক থেকে ডান দিকে দৌড়াবে। তাহলে আমাকে ইউজ করতে হবে মার্কি ট্যাগ। মার্কি বিহেভিয়ার স্ক্রল করবে। কি করবে? স্ক্রল। তাই এখানে লিখে দিচ্ছি স্ক্রল, মার্কি ক্লোজ। সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের যত কাজ বডি ট্যাগের মধ্যে করতে হবে এই লেখাটি নিউজ চ্যানেলের মতো বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করছে। আশা করি ক্লাসটি দেখে তোমরা মজা পেয়েছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।